তো বন্ধু তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে লাইট চালু হয়ে গেছে। তো আসার সময় যেটা বলছিলাম যে লাইট তো দেখা যাচ্ছে বাট লাইট জ্বলছে না। দারুণ লাগছে গেটের সামনে দাঁড়িয়ে, অনেক দিন বাদে দাঁড়ালাম। তো এখানে কি এমন হচ্ছে যে সবাই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে? ও ভাই, এই যেই তো প্যান্ডেল। ও তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো আজকের ব্লগটা শুরু করলাম। আর আজকের ব্লগটা কী নিয়ে হচ্ছে তোমরা ভিডিও আর টাইটেল দেখে তো বুঝেই যাও, আমার বলতে হয় না। তবুও তোমাদেরকে বলে দিই, আজকে যাচ্ছি শ্রীভূমিতে। তো আগের বছর তোমরা দেখেছিলে যে শ্রীভূমিতে গেছিলাম, কি হয়েছিল। পকেটে দেখাচ্ছে 11টা 11 টাইম। তো আজকে দিনের বেলায় যাচ্ছি, কারণ আগের বার রাতে গেছিলাম তো প্রচুর ভিড় ছিল ভাই, সেই কারণে আজকে দিনে বেরিয়ে গেছি। তো আজকে কে যাচ্ছি তোমাদের বলে দিই। আমি যাচ্ছি, একটা ভাই যাচ্ছে আর একটা বন্ধু যাচ্ছে। ও তোমাদের বলতে ভুলে গেছি, পকেট আমাদের সাথে পুরো শ্রীভূমিতে যাবে না। আগের বার পকেট পুরো আমাদের সাথে শ্রীভূমিতে গেছিল। তো আজকে পকেটকে হাবড়ায় গাড়ি পার্কিংয়ের ওখানে রেখে আমরা ট্রেনে করে যাব, বাসে করে যাব। চলো দেখতে থাকো বন্ধু কি হয়। এটা হচ্ছে গোপাল কবিরাজ মোড়। তো এখান থেকে আমরা ডান দিকে চলে গেলাম। আর এই যে হচ্ছে আমাদের হাবড়ার হনুমান মন্দির। তো এখানে আমার বসে থাকতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এই যে রাস্তার দুই সাইডে দেখতে পাচ্ছ খালি লাইট আর লাইট, কিন্তু জ্বলছে না। কেন জ্বলছে না? কারণ আমরা বন্ধু দিনের বেলা যাচ্ছি। আর দিনের বেলার কারণটা হচ্ছে, রাতে গেলে আমরা শ্রীভূমিতে ঢুকতেই পারবো না, কারণ প্রচুর ভিড় থাকে। আর ভাই ওরকম ভিড়ের ভিতরে যাওয়াটা মানে খুবই কষ্টের ব্যাপার। এই যে হচ্ছে আমাদের প্রগতি সংঘ। আর এখনও প্যান্ডেল পুরো কমপ্লিট হয়নি, বাট ব্যাপক করছে। আর তোমাদের বলতে ভুলে গেছি, এখনও পুজো কিন্তু শুরু হয়নি। আমি পুজোর আগে যাচ্ছি, কারণ শ্রীভূমিতে ওখানে প্যান্ডেল উদ্বোধন হয়ে গেছে, ওখানে সবাই যাচ্ছে, এর জন্য আগেই যাচ্ছি। ওই তো এখানে একটা ভাইয়ের দেখা পেলাম অনেক দিন বাদে। তো এটা হচ্ছে আমাদের হাবড়া ভ্যান রোড, সামনেই হচ্ছে স্টেশন। এখানেও হয়তো কোথাও একটা পুজোর প্যান্ডেল হয়েছে, কারণ দেখতে পাচ্ছ চারি সাইডে খালি লাইটের বোর্ড আর বোর্ড। বাট আজকে আমরা এখানে যাব না, পরে একদিন একটা সেপারেট ভিডিও বানাবো খালি হাবড়াকে নিয়ে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ সামনে ওভারব্রিজ। আর এই হচ্ছে আজকে পকেট যেখানে থাকবে আর কি, এই হচ্ছে পার্কিং। তো আমাদের আসতে দেরি হবে, তো গাড়িটা কোথায় রাখবো? কাকু বলছে ডান দিকে। আসতে দেরি হবে কাকু, রাত হয়ে যাবে। ও ভাই, এবার এখান থেকে বেরোবোটা কীভাবে? হ্যাঁ, বেরিয়ে গেছি। তো যাই হোক, খুবই খারাপ লাগছে যে পকেটকে নিয়ে যেতে পারলাম না। পকেটকে এখানে পার করে দিলাম, এখন পকেট ওর বন্ধুদের সাথে কিছুক্ষণ থাকবে। রেখে যেতে তো খুবই খারাপ লাগছে, কিন্তু কোনো কিছু করার নেই, যেহেতু বন্ধুদের সাথে আছি। স্কুটিতে তো সবাই যেতে পারবো না। এই কি এখানে ইসি করছে? যাই হোক, কাকু দেখলে রেগে যাবে। তো বেরিয়ে পড়লাম। এই যে হচ্ছে ওভারব্রিজ, আর এই যে হচ্ছে টিকিট কাউন্টার। আচ্ছা বলছি, 3টে শিয়ালদা রিটার্ন হবে? বাদে আর কি এই ট্রেন সাফার করছি। মানে আগে যখন বারাসাতের ওদিকে টিউশন থাকতো, তো সপ্তাহে আমার 3-4 দিন ট্রেনে যেতেই হতো। কলকাতার দিকে কত কাজ থাকতো আগে, তো এখন সেভাবে একটা যাওয়া হয় না। আর গেলে বেশিরভাগ বাইকেই যাই। তো অনেক দিন বাদে ট্রেনে যাচ্ছি, তো খুব ভালো লাগছে আমার। তো অশোকনগর স্টেশন ছাড়লো, তো আমরা নামবো হচ্ছে বিধাননগর। তো অনেকটা পথেই দেখো সাইডে সবাই পুকুরে স্নান করছে। ওয়াও यार, বাইকে তো ভালো লাগেই যেতে, বাট ট্রেনেও কিন্তু খুবই ভালো লাগে। দেখো উপরে এই ছড়ার হ্যান্ডেলগুলো কত সুন্দর, কত লোকজন ট্রেনের বগিতে থাকে, কত লোক রয়েছে। দেখো সিট
ফাঁকাই রয়েছে, তবুও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, কারণ এই হাওয়াটা সত্যি খুব ভালো লাগে। পুরো পলিউশন ফ্রি হাওয়া। ওহো, রোডে বাইক যখন চালায় জানি এর থেকেও বেশি পরিমাণে হাওয়া লাগে, বাট রোডে কত ধুলো থাকে, তো এখানে তেমন কোনো ধুলো নেই। দারুণ লাগছে গেটের সামনে দাঁড়িয়ে, অনেক দিন বাদে দাঁড়ালাম। মানে আস্তে আস্তে পুরো ঘেমে গেছিলাম, তো এত খারাপ লাগছিল, তো আবার পুরো ফ্রেশ হয়ে গেছে। ভাই দেখে লাগছিল ভয় সত্যি। তো এখন আছি বিধাননগর স্টেশনে, তো হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। এখনও ডিসাইড করে পারিনি যে কিসে যাবো, বাসে না ট্যাক্সিতে না অটোতে। তো বন্ধু প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নাই কোনো বাসে অটোতে কোনো কিছুতে এসছি, হেঁটে হেঁটেই এসছি, কারণ ওখানে একটা শপকিপারের কাছে জিজ্ঞাসা করেছি যে শ্রীভূমি কীভাবে যাব। তা বলছে যে এখান থেকে দেখো তুমি কোনো অটো বা কোনো কিছুতে যেতে পারো, কিন্তু গেলে ফালতু ফালতু একজনের কাছ থেকে 30 টাকা করে নেবে, ওর থেকে বেশিটা পথ না, তুমি হেঁটে চলে যাও। তো ফাইনালি হেঁটেই আসছি। আর তোমাদেরও আসলে কোনো চাপ নেই, কারণ পথে পথে প্রতিটা জায়গায় পোস্টার দেওয়া আছে যে শ্রীভূমি প্যান্ডেল কোন দিকে। এই যে এভাবে এভাবে পোস্টার দেওয়া রয়েছে, কিছুটা যেই শ্রীভূমি এদিকে একটু সাবধানে, কারণ এই রোড থেকে মানে গাড়ি ঘোড়া চলছে, তো রোডের একটু সাইড দিয়েই যাচ্ছি। অনেকে আবার রোডের প্রায় মিডিল দিয়ে যাচ্ছে, তো তাদের ব্যাপার আলাদা, তারা পুরো ওয়াকার, তাদের ব্যাপার সম্পূর্ণ আলাদা। তো বন্ধু তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে লাইট চালু হয়ে গেছে। তো আসার সময় যেটা বলছিলাম যে লাইটও দেখা যাচ্ছে, বাট লাইট জ্বলছে না, কারণ এখন দিন, যখন রাত হবে তখন দেখতে পারবে অবভিয়াসলি। তো এখান থেকে প্যান্ডেল চালু হয়ে গেল শ্রীভূমির, তো ভালো লাগছে। এখানে এখন ফটোগ্রাফি করছি, কিছু স্ট্রিট ফটোগ্রাফি। তো এগুলো সব আমাকে দেখা, তো এগুলো সব আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে। তো বন্ধু গেটের থেকে অনেকটা ভেতরেই চলে এসেছি, তো দেখতে পাচ্ছ সামনে লাইট জ্বলছে। আমি জানি হয়তো গোপ্রোতে আসছে না, বাট এই চারি সাইডে যতগুলো বাড়ি ঘর রয়েছে প্রতিটাতে জুনি লাইট লাগানো আছে। তো দিনের বেলা সে কারণে লাইট জ্বলছে না, বাট রাতের বেলা এত সুন্দর লাগে না দেখতে। কিন্তু কি করব, আর রিস্ক নিইনি রাতে আসলে, কেননা আমি ঢুকতেই পেলাম না ভিতরে। তো এখানে কি এমন হচ্ছে যে সবাই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। ও ভাই, এই যে তো প্যান্ডেল, ও কান পেটে গেল। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।
দেখতে পাচ্ছ কত লোক বাইরে। তো প্যান্ডেল থেকে বেরিয়ে গেছি। আর একটা প্রবলেম হয়ে গেছে বন্ধু, সেটা হচ্ছে ক্যামেরা দিয়ে শ্যুট করছিলাম, তো হঠাৎ করে দেখছি ক্যামেরা অন হচ্ছে না। আমি বাড়ি থেকে আসার আগে মানে ক্যামেরা ফুল চার্জ ছিল, মানে কালকেই সারা রাত আমি ক্যামেরা চার্জে দিয়েছি, তারপরেও এখন দেখি ক্যামেরাই চলছে না। জানি না এখন ফুটেজগুলো পাবো কি পাবো না, মেমোরি গেল নাকি ব্যাটারি গেল না ক্যামেরা গেল। সত্যি যখন গেলাম অসাধারণ লাগছিল। তো তোমরাও আসো, আমি পুজো 3 দিন আগে চলে এসেছি, কারণ ভাই আমি জ্যামে পড়তে চাইনি। তো এখন খারাপ লাগছে যে এত তাড়াতাড়ি আর মানে প্যান্ডেল লেখা হয়ে গেল, এখন বাড়ি যেতে হবে সেই ট্রেনে করে। তো যাই হোক, চলো রাস্তাটাতেও এনজয় করতে করতে যাবো, কোনো ব্যাপার না। একটা কুটু ভাই সবার পায়ে গুঁতো মেরে মেরে চলে যাচ্ছে। আর তো বন্ধু চলে এসেছি, মানে ওই লাইট ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। ওই ভাই বলছে প্রচুর কষ্ট হয়ে গেছে। তো যাই হোক, প্যান্ডেলের ওখান থেকে চলে এসেছি। এখন আছি হচ্ছে ভিআইপি রোড। আরে কথা বলছিস কেন? তো যাই হোক বন্ধু, এখন আছি ভিআইপি রোডে। তো এখন যাচ্ছি হচ্ছে বিধাননগর স্টেশন, মানে যেই স্টেশন থেকে এসেছি সেখানে আবার যাচ্ছি। তারপর সোজা ট্রেনে উঠে ঘুমাতে ঘুমাতে যাবো বাড়ি, তারপর হয়ে যাবে ভিডিও এন্ড। তো আমি এখন আর তোমাদের বেশি রোড দেখাচ্ছি না, কারণ অনেক মানে এই রোডটা অনেক 900 গেল, আপন কা ভি হোগা।